হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন আমি ব্রাশ করছি, তারপরে ঘরটা মুছছি। এমনিতে আমি কাজ করি না, তাকে কিছু মনে করবে না, ঠিক আছে? ঘরটা মোছা নিয়ে আমি কেটে কেটে এমনি ভিডিওটা করেছি, বুঝতেই পারবে ভিডিওটা দেখলে। ভিডিওর মাঝখানে অনেক হাসি আছে দিদি ছেলেটাকে নিয়ে। মজাটা যদি পেতে চাও, হাসিটা যদি দেখতে চাও, তাহলে পুরো ভিডিওটাই দেখো, তাহলে পেয়ে যাবে। মানে এত জ্বালায় ছেলেটা, কিছু বলার না। মানে বড় মানুষের কাজ করে একদম, দেখতে হবে ভিডিওতে, দেখো। তো ঘর তো মোছা আমার কমপ্লিট। এখন আমি বাসন ধুচ্ছি, ফোনটা আমি রেখে দিয়েছি এক সাইডে, তার জন্য আমাকে ভালো করে নেওয়া হয়নি। তো এখন আমি চুলটা একটু ঠিক করে নিচ্ছিলাম। রাতে চুল বাঁধা ছিল, তো তার জন্য এখন ঠিক করে নিচ্ছিলাম। যে ছেলেটা ওইদিকে ছিল, বকবক বকবক করছিল, দেখো দেখতেই পাচ্ছ ছেলেটা ওইদিকে আছে, এখন আসবে, দেখো না। সারাদিন বক 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 করে করে সারা দিনটা কেটেই যায় ছেলেটাকে নিয়ে। বুঝতেই পারছো, একটা বাচ্চা ছেলে থাকলে বলে কি হয়। এখন ওর সাথে একটু কুস্তি করছিলাম। তারপরে মাটনটা ছিল, দেও বলছে যে এটা ঝোল হবে ঝোল হবে। তারপরে আমি একটু মাংসটা কেটে দিচ্ছিলাম, যেগুলো বড় ছিল, আর আলুটাও কেটে নিয়েছিলাম। একটা আলু এদিকে ছিল, দেখতেই পাচ্ছ। দেখো এখানে বাবু কি করবে, দেখো। তোমরা যারা নতুন ব্লগ ভিডিও দেখছো, আমার সবাইকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো। সবাইকে বলছি আমার পাশে থেকো প্লিজ। মাংসগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম আমি তখন। এবার কুকারে দিচ্ছিলাম। খাসির মাংস তো সিদ্ধ হবে না, তার জন্য কুকারে দিয়ে দিচ্ছিলাম। দেখো দেখো আবার জ্বালাচ্ছে, দেখো কি করবে, দেখো। তারপরে পেঁয়াজটা ওইদিকে রাখা ছিল, দিয়ে আবার ওইদিকে ফেলছিল, তার জন্য আবার ওইদিকে পেঁয়াজটা রাখলাম। সব সময় শুধু বদমাশি করতেই থাকে, বড় মানুষের কাজ করে। আরও একটা আলু ছিল, ওইটা আমি কাটছিলাম। মা বললো ওই আলুটাও দিয়ে দিই, তার জন্য আবার কেটে আমি দিয়ে দিলাম। আলুগুলো ধুয়ে এবার কুকারে দিব। জল দেবে, তো আরো লাগবে জল দেবে, দুটো দিলি তো আরো জল দেবে। হ্যাঁ
এই মা দেখো কি বলছো আর তো ফেলেছে বলছে আমাকে এদিকে চান করে দাও বকছো দাও এবার ঘর চান করে দেবো চান করে যাচ্ছেন হ্যাঁ। তো এই রান্নাটা আমি করিনি, আমার মা করছিল, আমি একটু মিলে দিচ্ছিলাম, হয়ে যাচ্ছিল তার জন্য। নাড়তে নাড়তে একটা মাংস দিয়ে পড়ে গিয়েছিল। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আবার যাচ্ছি এখন দিদির বাড়ি, চলো যাই, তারপরে কথা হচ্ছে রাস্তায়। এখন চলে এসেছি দিদির বাড়িতে, ছিলাম বাবুর সাথে কি বলবো বলছিলাম খাপাই করো এই সবাই কেমন আছো? কেমন আছো? হাই কেমন আছো তুমি? হাই কেমন আছো তুমি? তো ভালো আছো? আরেকবার বল, আরেকবার 2 বছর বয়স, এত পাকা না ছেলেটা, কিছু বলার নাই, মানে সব কথা বলে, সব কথা আমাদেরকে দুদিন পরে মানে কি বলবো চড়িয়ে খাবে। বুঝে না বল, বল বুঝে না বল। এত কথা, ও কিছু বলে গানটা শোনা। জোরে পারলে শুনতে পাবে না। বুঝে না দাদা দিয়ে না, এদিকে তাকে বলো বুঝে দিয়ে না, দূরে যায় না, উড়ে যাবা কাদায় রেখে না, কি মরে যাবা, কি করছিস ভালো করে বল, কাটা দেখে না। আবার কালকে সকালে আসছিস, বল বল তো ঘর যাবে তো কালকে সকালে বল। আমরা এখন বেরিয়ে গিয়েছিলাম বাইরে, ট্রেন আমরা এখন বাড়ি চলে এসেছি। যখন বাইরে ছিলাম তখন বৃষ্টি পড়ছিল অল্প অল্প, আর অনেক হাওয়া দিচ্ছিল। এখন বাড়ি চলে এসেছি তো বৃষ্টিও থেমে গিয়েছে। চলো আজকের মতন বাই, পরে আবার কথা হবে।